আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক আব্দুল আজিজ খান সরকারি কলেজ। আমি ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য। এর পূর্বে আমি সোনালী ব্যাংকের এক্স অফিসার ছিলাম। এই এটিও নিয়োগ পরীক্ষা ২০১৫ সাল, এই পরীক্ষাটা ছিল আমার জীবনের প্রথম পরীক্ষা। আমি প্রথম যখন চাকরি পরীক্ষা, আমি যখন জব সিকার ছিলাম, প্রথম পরীক্ষা হিসেবে আমি এই নিয়োগ পরীক্ষাটি পেয়েছিলাম। যাই হোক, আজকে ওইটারই সলভ ক্লাস আপনাদের সাথে আমি করব। আপনার আমরা শুরু করি। প্রথম অঙ্ক হচ্ছে, এ হচ্ছে একটা সেট, এ সেটের উপসেট কয়টি দেওয়া আছে? ভালোভাবে লক্ষ্য করুন। এ এক- এই এ সেটের উপসেট কয়টি আমাদের বের করতে হবে। আমরা একটি ফর্মুলা জানি। কোন সেটের উপাদান সংখ্যা n হলে, কোন সেটের উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা n হলে, ভালোভাবে দেখেন, কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যার ফর্মুলা হচ্ছে উপসেট উপসেট সংখ্যা সমান সমান হবে 2n। কোন একটি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2n টি। 2n টি, 2 হচ্ছে সূত্রের, আর n হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে এ হচ্ছে একটা সেট। এই এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3, অর্থাৎ n সমান সমান n এর মান হচ্ছে 3। ভালোভাবে দেখেন, এ একটি সেট, এর উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি, অর্থাৎ উপাদানের মোট সংখ্যা হচ্ছে 3টি। 1 2 3, n হচ্ছে উপাদান সংখ্যা n হলে, n হচ্ছে 3, তাহলে উপসেট সংখ্যা কি হবে? 2n, অর্থাৎ 2 3টি। 2 মানে 2 × 2 × 2 সমান সমান 8টি। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা হবে 2n। এই সূত্র অনুযায়ী কত আসে? 8। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 8। এখন যদি এরকম হয় যে বি একটি সেট যার উপাদান সংখ্যা 1 2 3 5 এ বি, তাহলে তার উপসেট সংখ্যা কি হবে? আমরা যদি 2n ফর্মুলা ইউজ করি, এখানে 2n 2n, তাহলে 2 এর উপরে n কত হবে? 1 2 3 4 5 6, 6, 2 আমরা যদি অন্যভাবে অঙ্কটা করতে চাই, তাহলে দেখেন, এ সেটের এর উপাদান উপসেট সংখ্যা যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করব? প্রত্যেকটা একটা একটা করে লিখবো। প্রথমে একটা করে এ বি সি, তারপরে দুটো করে নিব, এ বি, এ সি, এ বি, এ সি, দুটো দুটো করে নিব।
প্রথমে একটি একটি করে নিব, প্রথমে একটি করে উপাদান নিব। এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এ বি সি। তারপরে দুটো করে নিব, দুইটি করে নিব, এ বি এ সি, আর হচ্ছে বি সি, বি সি। এরপরে তিনটি নিব, এ বি সি, এ বি সি। তাহলে কয়টা উপসেট হলো? 1 2 3 4 5 6 7, আর একটা হচ্ছে ফাঁকা। এ হচ্ছে 8টি উপসেট। তাহলে এ সেটের উপসেট উপসেট গুলো হলো, এইভাবে আমরা বের করতে পারি। কোনো একটি সেটের উপসেট আমরা কিভাবে বের করব, যে এ একটি সেটের উপসেট, এগুলো হচ্ছে এ সেটের উপসেট। প্রথমে একটি একটু করে নিব, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, একটি একটু করে নিব। তারপরে দুটো করে, এ বি এ সি, এভাবে নিব যে এ বি, আবার এ সি দুটো করে নিব, আবার নিব বি সি, এরপরে তিনটি করে নিব, এ বি সি। এরপরে হচ্ছে ফাঁকা, ফাঁকা সহ মোট হচ্ছে 8টি, 1 2 3 4 5 6 7 8। এই 8টি হচ্ছে উপসেট। আমরা এভাবে বের করতে পারি, কিন্তু এভাবে বের করলে একটু সময় বেশি লাগবে, এত বেশি সময় নেওয়া যাবে না। পরীক্ষার হলে আমরা খুব সিম্পলি করে ফেলবো। যে আপনারা শুধু মনে রাখবেন সূত্রটি, যে 2 টু দি পাওয়ার n, উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে উপাদান সংখ্যা 1 2 3, সরাসরি 3 দিয়ে দিব। 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8। পরীক্ষার হলে শুধু এতটুকু করব, খুব তাড়াতাড়ি অঙ্ক হবে আশা করি। এবার পরের অঙ্কে আসেন। 2 নম্বর অঙ্ক, রুট ওভার 0.04 এর মান কত? ভালোভাবে খেয়াল করেন, রুট ওভার 0.04, এটাকে রুট ওভার 0.0001, রুট ওভার 0.009, রুট ওভার 0.0000025, এরকম থাকতে পারে। দেখেন এইগুলো আমরা কিভাবে করব, ভালোভাবে বোর্ডের দিকে তাকান। প্রতি দুটো জোড়া, এই হচ্ছে দুটো করে জোড়া, দুটো করে আলাদা করেন, দুটো করে। এই দুইটা শূন্য থেকে একটি শূন্য আসবে, দশমিক থাকবে, শূন্য দশমিক থাকবে। এই দুইটি শূন্য থেকে একটি শূন্য আসবে আনসারে, আর এই দুটি থেকে একটি আসবে। 0 1, এখান থেকে 1 এর, আমরা যদি 1 কে রুট ওভার 1 কত হবে? 1ই। তার মানে রুট ওভার 0 1 আমরা কি লিখতে পারবো? সমান সমান 1। এই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা আসবে শুধু 1। তাহলে রুট ওভার 0.001, এটার মান হচ্ছে 0.01। আমি কিভাবে বের করলাম? যে দুটো করে আমরা ভাগ করে নেব, দুইটা শূন্য থেকে একটা শূন্য আসবে। তাহলে এই দুটো শূন্য থেকে একটি শূন্য আসলো, আর 0 1 থেকে 0 1 কে যদি আমরা
বর্গমূল করি তাহলে কি আসে? একই আসে। আমরা ১ নিয়ে আসলাম। এই হচ্ছে এটার আনসার হচ্ছে এটা। আবার এখানেও আমরা একইভাবে করব। এই ২ শূন্য থেকে প্রথমেই যেহেতু এখানে দশমিক আছে, ০ লিখব। দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন। এখন এই ২ শূন্য থেকে আনসারে কি আসবে? একটা শূন্য। এই একটা শূন্য লিখলাম। আর এই ০৯ এই ০৯ দেখেন ০৯ এটাকে আমরা কি করতে পারি? এভাবে লিখতে পারি। ০৯ কে লিখতে পারি কি? ৩ স্কয়ার। তার মানে স্কয়ার এই স্কয়ার রুটে কাটা এখানে থাকবে হচ্ছে ০৩। এই দুইটা থেকে শুধু একটা আসবে অর্থাৎ ৩ আসবে। এই ৩ লিখবো এখানে। এটার আনসার হচ্ছে এটা। ভালোভাবে লক্ষ্য করেন যে দুটো রুট ওভার ০.০০০৯ এখান থেকে আমরা দুটো করে পেয়ার করব। এই প্রথমে ০.০ লিখবো, এই যে ০.০ লিখবো, ০ লিখলাম। এই দুটো শূন্য থেকে দুইটি শূন্য থেকে একটি শূন্য আসবে। এরপরে এই দুটি সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? রুট ওভার ০৯ ০ মধ্যে থাকবে 9 কে লিখতে পারি 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার এই 3 স্কয়ার আর রুটে কাটা এখানে থাকবে শুধু হচ্ছে 3 থাকবে। এই 3 আমরা এখানে লিখলাম। পরেরটার ক্ষেত্রে দেখেন তাহলে এটার আনসার হচ্ছে ০.০৩। এই অঙ্কের আনসার কত হবে দেখেন? এই অঙ্কের আনসার হবে এই দুটি শূন্য থেকে প্রথমে আমরা ০ লিখব। এই দুইটি শূন্য থেকে একটি শূন্য, এই দুইটি শূন্য থেকে একটি শূন্য, এই দুইটি শূন্য থেকে একটি শূন্য। আর এই যে ২৫ রুট ওভার ২৫, ২৫ কে আমরা কি লিখতে পারি? রুট ওভার 5 স্কয়ার। স্কয়ার কাটা 5 থাকবে। এখানে হবে 5। এই হচ্ছে এটার আনসার। ঠিক ঠিক অনুরূপ ভাবে যদি এরকম হয় যে ০.০০০০81 একই সিস্টেমে আপনারা প্র্যাকটিস করবেন। এটার একই রকম হবে। প্রথমেই লিখব ০ তারপরে এই দুটো শূন্য থেকে একটি শূন্য আসবে। এখানেও দুটি শূন্য থেকে একটি শূন্য আসবে। আর এই ৮১ মানে 9 স্কয়ার অর্থাৎ 9 আসবে। তার মানে আমি বলতে যাচ্ছি দুটো থেকে একটি আসবে, দুটো থেকে একটি আসবে। তাহলে আমাদের যে অঙ্ক রুট ওভার ০.০৪, ঠিক আছে? তাহলে এটা সমান সমান প্রথমে কি লিখবো? ০ লিখবো। এখানে কি দুটি সংখ্যা আছে? দুটো সংখ্যা থেকে আসবে হচ্ছে একটি। এই দুটো থেকে একটি আসবে। তাহলে 4 স্কয়ার, 4 কে কি লিখতে পারি আমরা? 4 কে লিখতে পারি 2 স্কয়ার। এই স্কয়ারে রুটে কাটা সমান সমান 2 থাকবে। এখানে আমরা 2 লিখবো। অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে ০.২। ০.২। আমি আবার বলতেছি রুট ওভারের ভিতর থেকে দুটি সংখ্যা থেকে একটা আসে। দুটি সংখ্যা থেকে একটা আসে প্রতি ক্ষেত্রে দেখেন। দুটি এই দুটি শূন্য থেকে একটি শূন্য এসেছে। এই ০, 1 থেকে 1 এসেছে। একইভাবে আর প্রথমেই আমরা ০ লিখবো। এই দুটো শূন্য থেকে একটি শূন্য এসেছে। ০৯ থেকে 3 এসেছে। ঠিক এটার মতো এখানে যে ০৪ থেকে প্রথমেই আমরা ০ লিখবো। ০ লিখবো তারপরে ০৪ এই দুটি থেকে একটা আসবে। এই যে ৪ কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি লিখতে পারি? 2 স্কয়ার।
স্কয়ার রুটে কাটা গিয়ে থাকবে হচ্ছে 2, এই 2 আসবে, মানে 0.2। এই প্রশ্নের আনসার হচ্ছে 0.2। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ বুঝে না থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। এবার দেখেন, ভগ্নাংশের গড় বের করতে বলবে। আমাদের ভগ্নাংশের তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, হাফ, 1/4, 2/4। এর গড় কত? আমাদের গড় বের করতে হবে, ঠিক আছে? এখানে আমরা একটু কাজ করতে পারি। দেখেন, 2/4 কে আমরা কি লিখতে পারি? 2/4 কে লিখতে পারি কাটাকাটি দিলে, এখানে 1, এখানে 2, অর্থাৎ এরকম হাফ 1/4, 1/2। আমরা গড় কিভাবে বের করি? যে এখানে তিনটি সংখ্যা আছে, 1, 2, 3। এই তিনটি সংখ্যা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ দিব। 5টি সংখ্যা যদি থাকে তাহলে 5টি সংখ্যা যোগ দিব, যোগ করে ওই যোগফলকে 5 দ্বারা ভাগ দিব, তাহলে আমরা গড় পেয়ে যাব। খুব সহজ অঙ্ক। তাহলে আমরা এই তিনটি সংখ্যার গড় যদি বের করি, গড় কত হবে? গড় হবে হাফ প্লাস 1/4 প্লাস হাফ। এটাকে ভাগ দিব হচ্ছে 2 দ্বারা, সরি 3 দ্বারা, যেহেতু তিনটা সংখ্যা, 1, 2, 3, তিনটি সংখ্যা দ্বারা ভাগ দিলাম। এখন ক্যালকুলেশন করব। দেখেন, 2, 4, 2, লসাগু হচ্ছে 4। 2, 2, 2 প্লাস 4, 4 দ্বারা ভাগ দিলে 1, 1, 2, 2, নিচে হচ্ছে 3। তাহলে দেখেন, এখানে 2 আর 1, 3 আর 2, 5, উপরে 5, নিচে হচ্ছে 4। আর এই 3 আমরা যদি উল্টিয়ে দিই তাহলে 3 নিচে 1 থাকে, সেই 1টা যাবে উপরে, 1 যাবে উপরে, আর 3 আসবে নিচে। তাহলে কত আসতেছে? 5, 12। উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 12। তাহলে 5/12, অ্যাকচুয়াল আনসার হচ্ছে 5/12। তাহলে এখানে দেখেন 5/12 কোনো অপশন আছে কিনা? 1/4, 3/4, হাফ, 2/3, সরাসরি আনসার কিন্তু পাইনি। তো দেখেন, 5/12, 6/12 হলে কত হয়? 6 যদি এরকম হয়, 6/12, তাহলে কি হয়? হাফ হয়। অর্থাৎ আমাদের হাফের কাছাকাছি। এখানে গড় আসছে 5/12, সেটাকে আমরা যদি একটু হিসাব করে দেখি তাহলে এটা 0.5, 0.5 এর কাছাকাছি, কারণ হাফ আনসার হচ্ছে হাফ, অর্থাৎ কাছাকাছি মান। আপনি 5 দ্বারা 12 কে ভাগ দেন, সরি, আমরা 5/12 আসছে, অর্থাৎ 12 দ্বারা, আমরা 12 দ্বারা 5 কে ভাগ দিব। 12 দ্বারা 5 কে ভাগ দেন, 0 দশমিক দিয়ে দশমিক দেন, তাহলে 4, 12, 48। 48 নিচে 2, শূন্য দেন, তাহলে 12 একে 12, আচ্ছা, অর্থাৎ 4 পয়েন্ট সামথিং। আর এখানে হচ্ছে 5.5। যেটা কাছাকাছি থাকবে এমসিকিউতে, যে সবসময় একবারে একবারে মিলে যাবে এরকম না, কখনো কখনো কাছাকাছি মানটা নিতে হবে। আমরা এই অঙ্কের ক্ষেত্রে যে গড় বের করলাম, গড় বের করে আমরা দেখলাম কত আসলো? 5/12 আসলো, যেটা 0.5, অর্থাৎ হাফ, অর্থাৎ 0.5 এর কাছাকাছি। এই জন্য এটা আনসার হবে
এই মানটা আর আমরা যে মান পেলাম 5/12, এই 5/12 আর হাফ এই দুইটা কাছাকাছি, এই জন্য হাফ হবে আনসার। এবার আসি আমার পরবর্তী অঙ্কে আসি। 3/5, 1/4, 2/4 এর লসাগু কত? 3/5, 1/4, 2/4 ভগ্নাংশের লসাগু। লসাগু বা এলসিএম ভালোভাবে খেয়াল করেন। এলসিএম, এলসিএম লসাগু, লসাগু, লসাগু এলসিএম লয়েস্ট কমন মাল্টিপল, ইংলিশটা হচ্ছে লয়েস্ট কমন মাল্টিপল। লসাগু বা এলসিএম, বিশেষ করে ভগ্নাংশের লসাগু। এখানে আমি বিস্তারিত বলবো না, শুধু অঙ্কটি সলভ করব। ইউটিফিক্সার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লসাগু এলসিএম এবং লসাগু এসিএফ হাইয়েস্ট ওয়েস্ট ফ্যাক্টর, লোয়েস্ট কমন মাল্টিপল আর হাইয়েস্ট এসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ লসাগু গসাগু নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করে একটা ভিডিও দেওয়া আছে। ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে লসাগু গসাগু নিয়ে সুন্দর একটি লেকচার রয়েছে, আপনারা দেখে নেবেন, বিস্তারিত ওখানে আলোচনা করা, বিশেষ করে ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিরকম হবে। আজকে আমি শুধু এই অঙ্কটি করব। দেখেন যে ভগ্নাংশের 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 লসাগু, লসাগু সমান সমান হবে, উপরে হবে ভগ্নাংশের লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু, লসাগু, আর নিচে হবে ভগ্নাংশের হরগুলোর লসাগু। আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। যখন লসাগু বের করতে বলবে তখন উপরে লবগুলোর লসাগু আর নিচে হবে হরগুলোর গসাগু। আর যদি গসাগু বের করতে বলে, গসাগু বের করতে বলে, গসাগু যখন বের করতে বলবে তখন হবে লবগুলোর গসাগু উপরে আর হরগুলোর লসাগু নিচে। যেটা বের করতে বলবে সেটা উপরে। এখন দেখেন লবগুলোর লসাগু, লব কত রয়েছে এখানে? 3, 1, 2। লব লব 3, 1, 2। এই 3, 1, 2 এর লসাগু কত আসতেছে দেখেন। আমরা যদি গতানুগতিক পদ্ধতিতে আমরা লসাগু বের করতে চাই, দেখেন কোনটা দিয়ে যায় না, তার মানে 3 আর 2 গুণ করলে যা আসবে সেটাই হবে লসাগু, অর্থাৎ 6। তাহলে লবগুলো লসাগু আসতেছে 6। আমরা নর্মাল যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যদি আমরা লসাগু বের করি তাহলে এখানে লবগুলোর লসাগু আসতেছে 6। হরগুলোর গসাগু বের করতে হবে। এই হর এখানে আছে 5, 5 সমান সমান কি লিখতে পারি? 1 ইন্টু 5। 4 সমান সমান কি লিখতে পারি? 2 ইন্টু 2। আবার 4 সমান সমান কি লিখতে পারি? 1 ইন্টু 2 ইন্টু 2। এখানে 1 রয়েছে, 1 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখানে কমন রয়েছে শুধু 1, কমন রয়েছে শুধু 1। তাহলে গসাগু হবে হচ্ছে 1। 6/1 সমান সমান 6। অর্থাৎ 4 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে 6। আমরা ভগ্নাংশের লসাগু কিভাবে বের করব? লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। গতানুগতিক সিস্টেমে আমরা বের করলেই হয়ে যাবে আমাদের অঙ্ক। এবার আসেন আমাদের পরবর্তী অঙ্কে আসি।
আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। যে মূলদ সংখ্যা কি আসলে? আর অমূলদ সংখ্যা, বিশেষ করে অমূলদ সংখ্যা আর হচ্ছে মূলদ সংখ্যা এই প্রশ্নটা প্রায় সময়ই এসে থাকে। অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এরকম একটা প্রশ্ন এসে থাকে নিয়োগ পরীক্ষায়। বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি এসেই থাকে। তাই জব সিকার ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে নিচের কোনটি মূলদ সংখ্যা? আমি বলতেছি প্রথমেই, রুট দিয়ে যত সংখ্যা রয়েছে সব অমূলদ সংখ্যা। পাই একটি অমূলদ সংখ্যা। ই একটি অমূলদ সংখ্যা। পায়ের মান 3.1416 অথবা 22/7 এটি একটি অমূলদ সংখ্যা। √2, √5, √7 এই জাতীয় যত সংখ্যা রয়েছে সব অমূলদ সংখ্যা। √2, √7, √5 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে দশমিকে মানে পৌনঃপুনিকে প্রকাশ করা যায় না, আবার ভাগ দিলেও মিলে না। দশমিকে দশমিকে অর্থাৎ পৌনঃপুনিকে প্রকাশ করা যায় না। যে সমস্ত সংখ্যাকে পৌনঃপুনিকে প্রকাশ করা যায় না, আবার ভাগ দিলেও মিলে না, ওই সমস্ত সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন পায়ের মান হচ্ছে 22/7, এই 22/7, 7 দ্বারা যদি আমরা 22 কে ভাগ দিই তাহলে কত আসতেছে দেখেন, 3 7 21, 1 দশমিক দিয়ে শূন্য দেন, 7 একে 7, তারপরে 3, 3 এর শূন্য, 28, অর্থাৎ দশমিকের পর মিলবে না। 3.1416 মানে অমূলদ সংখ্যা হচ্ছে যে ভাগ দিলে মিলবে না আর পৌনঃপুনিকেও প্রকাশ করা যাবে না, ওই সমস্ত সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। আর রুটের মধ্যে যত সংখ্যা রয়েছে সব হচ্ছে মূলদ সংখ্যা। √2, √7, √5, পাই, ই এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার যদি এরকম সংখ্যা আসে 1.12345 মানে মিলতেছে না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর যদি বলি মূলদ সংখ্যা কোনগুলো, সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা, সকল দশমিক সংখ্যাই মূলদ সংখ্যা। পৌনঃপুনিকে যে সংখ্যাগুলো প্রকাশ করা যায় সেগুলো মূলদ সংখ্যা। এরকম হয় 1.212121 এভাবে যায় কোন সংখ্যা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1.21, তো এর উপরে পৌনঃপুনিক দিতে পারি, 1 এর উপর পৌনঃপুনিক দিতে পারি, এভাবে লিখতে পারি 1.2 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। এটা দ্বারা বোঝাবে যে এই সংখ্যাটা 1.21212121 এভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, পৌনঃপুনিকে প্রকাশ করা গেলে সেটা হবে মূলদ সংখ্যা। আচ্ছা, এখন দেখেন ক নম্বরে √2, আমি আগেই বললাম √2 হচ্ছে অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। খ নম্বরে √5/4, যেহেতু √5 রয়েছে এটাও একটা অমূলদ সংখ্যা। আর গ নম্বরে 3√7 এটাও একটা অমূলদ সংখ্যা। গ নম্বরে আসেন 3√27, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3√27, আমরা 27 কে কি লিখতে পারি, 3 কিউব। আর 3 এটার মানে হচ্ছে 1/3, এই 3 কাটা, এখানে থাকবে হচ্ছে 3, এটা হচ্ছে মূলদ সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। দেখেন ভালোভাবে খেয়াল করেন, 3√27
27 আমরা কি জানি? 27 মানে 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 থেকে 9, 3 নং 27। এখন √3 এর মান হচ্ছে 1/3, এর উপরে হবে 1/3। এই যে 3 রুট এর মান হচ্ছে 1/3। এখন 3 এর উপরে 3 পাওয়ার, তার উপরে 1/3 পাওয়ার, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে 3 এর উপরে এই যে 3 হচ্ছে পাওয়ার, আর উপরে পাওয়ার হচ্ছে 1/3, এই পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে এই 3 কাটা গিয়ে থাকবে কি 3 টু দি পাওয়ার 1, 1 অর্থাৎ 3। এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? আনসার হচ্ছে ঘ, বাকিগুলো সব অমূলদ সংখ্যা। যদি পূর্ণ ঘন সংখ্যা হয় সেগুলো মূলদ সংখ্যা হয়। যেমন 3√64, 3√64, এটাকে আমরা কি লিখতে পারি? 4 কিউব, 4 কিউব মানে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64। তাহলে 64 কে আমরা 4 কিউব লিখতে পারি, 64 কে 4 কিউব, আর 3 রুট মানে 1/। এখন দেখেন 1/3, এই 3 থেকে কাটা হচ্ছে 4। তাহলে এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা, অর্থাৎ পূর্ণ ঘনমূলের সংখ্যা যদি হয় তাহলে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর এটা কিন্তু 3√7 কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু আবার 3 যদি 8 হয় তখন কিন্তু আবার মূলদ সংখ্যা হয়ে যাবে। কিভাবে দেখেন, 8 কে আমরা কি লিখতে পারি? 2 কিউব 1/3, 3 কাটা 2, তাহলে হয়ে যেত মূলদ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? নিচের কোনটি মূলদ সংখ্যা? 3√27, এটা হচ্ছে মূলদ সংখ্যা। পরবর্তী অঙ্কে আসি। নিচের কোনটি সবচেয়ে বড়? এই অঙ্কটি অনেক বেশি এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখেন। যদি বুঝতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এটার আনসারটা কিভাবে করব একটু ভালোভাবে খেয়াল করেন। ক নাম্বারে কি রয়েছে? 0.2। আমরা কি করব? এই ধরনের অঙ্কের সলভ করার জন্য প্রথমেই প্রত্যেকটিকে বর্গ করে নিব, প্রত্যেকটিকে বর্গ করে নিব। 0.2 স্কয়ার, ক নাম্বারে কি রয়েছে? অথবা 0.3, এটাকে বর্গ করলাম। এরপরে খতে কি রয়েছে? অথবা 0.2। এরপরে ঘতে 0.3 স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা বর্গ করব। বর্গ করে কত পাবো? 0.2, 0.2 হোল স্কয়ার। এটার মানে কি? 0.2 ইন্টু 0.2, 2 দিয়ে 4। এখানে দেখেন 2 সামনে 0, এদিকে 2 এর সামনে 0, তাহলে এক ঘর সামনে 0, এই যে আরেক ঘর সামনে 0, টোটাল হচ্ছে 2 ঘর সামনে 0। সুতরাং এখানে আমরা আমাদের 2টা ঘর করতে হবে। 4 0 তার সামনে হবে, অর্থাৎ দশমিকের গুণ এবং দশমিকের ভাগ যাদের সমস্যা রয়েছে তারা একটু ভালোভাবে 0.2 হোল স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? 0.2 ইন্টু 0.2, 0.2 আমরা যখন গুণ করব, এই 2 আর এই 2 গুণ করে নিলাম, 2 দিয়ে 4,
তারপরে দেখেন এই 2 এর সামনে 0, 2 এর সামনে দশমিক, এইদিকে 2 এর সামনে দশমিক। তার মানে এক ঘর সামনে দশমিক, এদিকে আরেক ঘর সামনে দশমিক, টোটাল 2 ঘর সামনে দশমিক। আমাদের রেজাল্টেও টোটাল 2 ঘর সামনে দশমিক হবে। এখানে শুধু 4 আসছিল, 4 করতে গিয়ে আরেকটা আমাদের শূন্য দিতে হয়েছে। এই জন্য এখানে শূন্য দিয়ে এক ঘর 2 ঘর, 2 ঘর পরে তার সামনে দশমিক দিতে হয়েছে। বুঝতে পারছেন? এবার দেখেন, এবার 0.3 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা থাকবে এখানে 0.3। আবার এই ক্ষেত্রে দেখেন, এখানে একই অবস্থা, স্কোয়ার রুটে কাটা থাকবে 0.2। এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কি হবে, 0.3, 0.3 ইন্টু 0. তাহলে 3 3 9, এইদিকে এক ঘর সামনে দশমিক, এইদিকে আরেক ঘর, 1 2। তাহলে এই যে 1 2, 2 ঘর সামনে দশমিক, 0.09 এটার আনসার। তাহলে আমরা এই অপশনকে বর্গ করে পেলাম কত, এখানে বর্গ করে পেলাম 0.04, আর এখানে বর্গ করে পেলাম 0.3, এখানে বর্গ করে পেলাম 0.2, আর এখানে বর্গ করে পেলাম 0.09। এখন অপশনগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় খেয়াল করেন, 0.04, 0.3, 0.2, 0.09। প্রথমেই দেখেন 0.04, 0.09 এগুলো বাদ যাবে, 0.02 আর 0.03, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 0.03। এই 0.03, এই খ হচ্ছে আনসার, √0.3 এই হচ্ছে আনসার। যারা বুঝেন নাই ভালোভাবে বুঝে নেন, এর কোনটি সবচেয়ে বড়, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব, প্রত্যেকটিকে আমরা বর্গ করে নিব। বর্গ করে নেওয়ার পর খুব ইজিলি আমরা বুঝতে পারি যে কোন অপশনটি বড়। এবার আসি আমরা পরের অঙ্কে আসি। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগ 37 হয়। কোন সংখ্যার আমরা ধরে নিলাম x এর 37%, তাহলে x টু 37%, 37% 37/100, x এর 37% থেকে মাইনাস 37 মাইনাস করলে সমান কত হবে, 37 হবে। প্রশ্নতে প্রশ্নতে এটা হচ্ছে এই লাইনটা আসবে, যে আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে x, তাহলে x এর 37% থেকে 37 বিয়োগ করলে ফলাফল সমান কত আসবে, 37। এখন এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে x এর মান নিয়ে আসবো, তাহলে আনসার হয়ে যাবে। ক্যালকুলেশনটা কিভাবে করবো, তাহলে দেখেন 37 ইন্টু x মানে 37x, 37x নিচে হচ্ছে 100 মাইনাস এই 37 আমরা নিয়ে নিই ওই পাশে, 37x নিচে হচ্ছে 100 মাইনাস 37 সমান 37। দেখেন এই 37 বাই 100, আর এই 37 এই পাশে নিয়ে নেবো, তাহলে 37 প্লাস 37। এখন দেখেন এখানে লিখবো আমরা x বাই 100, আর এই 37 এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। আর এখানে যদি আমরা 37 কমন নিই, তাহলে কি হবে, 1 প্লাস 1 নিচে হচ্ছে 37 ছিল, এটা ওই পাশে চলে গেছে, এই 37 এই 37 কাটা, তাহলে কত আসছে, x বাই 100 সমান
x সমান সমান 200। এই হচ্ছে आंसर। আপনাদের মতো ক্যালকুলেশন করতে পারেন যে 37 x বাই 100 মাইনাস 37 সমান সমান 37। আমি কি করলাম, 37 x বাই 100 এক পাশে রাখলাম, এই মাইনাস 37 পাশে গিয়ে প্লাস 37। এখন এখানে 37 প্লাস 37 রয়েছে, 37 যদি কমন নেই তাহলে 1 প্লাস 1, আর এখানে যে 37 ছিল 37 x বাই 100, আমি x বাই 100 এই পাশে রাখলাম, 37 এই পাশে রাখলে নিচে চলে যাবে, তাহলে এই 37 এই 37 কাটা 1 প্লাস 1 অর্থাৎ এই পক্ষে থাকবে যে x বাই 100 x সমান সমান 200। অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে 200। এক বর্গ মাইল এর সমান নিজের কি? এটা একটা মুখস্থ কোশ্চেন। এক বর্গ মাইল 630 একর। পরের অঙ্কে আসি, x প্লাস 1 বাই x সমান 5 হলে x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 কত? আমরা এখান থেকে x প্লাস 1 বাই x আছে x প্লাস 1 বাই x সমান 5। আমরা যদি লসাগু করি তাহলে x হচ্ছে x স্কয়ার প্লাস 1 সমান 5। এখন দেখেন x স্কয়ার প্লাস 1 সমান 5x। এখানে কি পেলাম, x স্কয়ার প্লাস 1 সমান 5x। এই যে x প্লাস 1 বাই x এখানে লসাগু করলাম, x আর এটা নিচে 1, x আর 1 এর লসাগু হচ্ছে x, আর এখানে আসছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 সমান x স্কয়ার পাশে চলে যাবে 5x। এখানে কত দেয়া আছে এখন? এখন দিয়ে দেখেন যে x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 লিখতে পারি x বাই x স্কয়ার প্লাস 1 টা আগে লিখবো, পরে লিখবো x। এখন দেখেন এখন হচ্ছে x, নিচে হচ্ছে নিচে হচ্ছে এই যে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 সমান সমান কত হবে 5x। আমরা এর মান বসাবো 5x প্লাস x। দেখেন এখানে কত, উপরে হচ্ছে x, নিচে হচ্ছে 5x প্লাস x, x এর কাটা এই x কাটা 1/6, তাহলে 1/6 হচ্ছে। আপনারা যারা একটু বেশি প্র্যাকটিস করলে সহজে করতে পারবেন। অনেক সহজ। প্র্যাকটিস করলে সরাসরি এখানে দেখবেন যে এখানে থেকে আপনি নিয়ে আসবেন x স্কয়ার প্লাস 1 সমান 5x, এখানে আপনি বসিয়ে দেন 5x প্লাস x হচ্ছে x x এ কাটা 1/6, মুখে মুখে আনসার নিয়ে আসতে পারবেন। 1/6 শুধু এখানে একটু কাজ করবেন যে এখানে x প্লাস 1/x সমান 5, তাহলে ও করে কিভাবে x স্কয়ার প্লাস 1 সমান 5x। তারপরে এইখানে x স্কয়ার প্লাস 1 থেকে 5x বসে 5x প্লাস x হচ্ছে 6x, আবার x x এ কাটা 1/6 আনসার। পরবর্তী অঙ্কে আসি। সূত্রের অঙ্ক টু দি পাওয়ার 3/4 ভাগ 8 টু দি পাওয়ার হাফ এর মান কত? আমরা জানি সূচকের ক্ষেত্রে এরকম দেখেন a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n সমান n মাইনাস n। অর্থাৎ বেস বা ভিত্তি যদি এক থাকে আর সূচকের ক্ষেত্রে এটা হচ্ছে ভিত্তি, এখানেও a আছে এখানেও a আছে, ভিত্তি যদি সেম হয়, ভিত্তি যদি একই হয় আর তাদের মাঝখানে চিহ্ন যদি ভাগ থাকে তাহলে সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো মাইনাস হবে, পাওয়ার m থেকে n মাইনাস, m থেকে n মাইনাস, এটা হচ্ছে সূচকের ক্ষেত্রে। বেস যদি একই থাকে আর তাদের মাঝখানে চিহ্ন যদি ভাগ হয়, বেস যেমন a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, বেস একই, বেস বা ভিত্তি একই,
তাদের মাঝখানে চিহ্ন হচ্ছে ভাগ, তাহলে পাওয়ার কি হবে? মাইনাস হবে, m মাইনাস n। এখানে দেখেন 4 4 হচ্ছে 4 টু দি পাওয়ার, সরি 8 টু দি পাওয়ার 3/4 ভাগ 8 টু দি পাওয়ার হাফ। দেখেন এই যে বেজ একই, তাদের মাঝখানে চিহ্ন হচ্ছে ভাগ। তাহলে সূচক নিয়মে আমরা কি বলতে পারি? এই ভেজের উপর পাওয়ার গুলো মাইনাস হবে, 3/4 মাইনাস হাফ সূত্র অনুযায়ী। এখন দেখেন আমরা যদি এখানে লসাগু করি, 4 আর 3 এর লসাগু হচ্ছে 4, 4 4 1 3 মাইনাস 2, অর্থাৎ এটার উপরে আসতেছে 1/4। এখন এটাকে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/4, 8 টু দি পাওয়ার 1/4 এটা আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা 4 রুট 8। 8 টু দি পাওয়ার 1/4 কে লিখতে পারি 4 রুট 8। তাহলে আনসার হবে 4 রুট 8, এটা হচ্ছে আনসার 4 রুট 8। এখন দেখেন রুট n এরকম যদি থাকে, রুট n n, এটাকে আমরা লিখতে পারবো 10 টু দি পাওয়ার 1/n, 11 রুট 11 x, এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 1/11 রুট 3x, এটা দ্বারা বোঝাবে x টু দি পাওয়ার 1/, অর্থাৎ এই জায়গাটা খেয়াল করেন, n রুট মানে 1/n, এর ভিতরে যাই থাকবে তার পাওয়ার হিসেবে 1/n। 11 রুট এর ভিতরে যা আছে, যেমন x আছে, x এর পাওয়ার হবে 1/11। e রুট এটা হচ্ছে 1/e হিসেবে পাওয়ার হিসেবে থাকবে। যেমনই যদি উল্টাটা থাকে, উল্টাটা হয় যে 10 টু দি পাওয়ার 1/n, এটা থেকে আমরা এটা লিখতে পারবো যে রুট n তার মধ্যে 10। আবার যদি এটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো যে x টু দি পাওয়ার 1/11, x টু দি পাওয়ার 1/11 কে রুট 11 x লিখতে পারি। x টু দি পাওয়ার 1/p কে, x টু দি পাওয়ার 1/p কে আমরা কি লিখতে পারি? p রুট x। অনুরূপ ভাবে 8 টু দি পাওয়ার 1/4 কে আমরা কি লিখতে পারবো? 4 রুট 8। 8 টু দি পাওয়ার 1/4 কে কি লিখতে পারবো? 4 রুট 8। পরের অঙ্কে আসি, 3/5 এর লব ও হরের সাথে কোনো একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। 3/5, 3/5 ওর সাথে এর লব ও হরের সাথে, লব ও হরের সাথে আমরা লবের সাথে এই 5 যোগ করলাম, +5, আবার হরের সাথে যোগ করলাম 5, আসতেছে 8/10, কাটাকাটি দিলে 4/5, অর্থাৎ 4/5। এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে খুব তাড়াতাড়ি করতে সহজ হয়। এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি, সময় সেভ হবে। অন্যভাবে করা যাবে, যেমন 3/5 এর লব ও হরের সাথে একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি এত হবে। আমরা x ধরতে পারি যে লবের সাথে x যোগ করব, আবার হরের সাথেও x যোগ করব, তাহলে ভগ্নাংশটি কত হবে? 4/5। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান, তাহলে 15 + 5x
এদিকে আসতেছে 20 প্লাস 4x। এখান থেকে যদি ক্যালকুলেশন করি 5x মাইনাস 4x, 5x মাইনাস 4x সমান 20 মাইনাস 15। সুতরাং x সমান সমান কত আসতেছে 5। এইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, আর এইভাবে যোগ করেও করতে পারেন। যে 3 এর সাথে আমরা 5 যোগ করলাম, এবং 5 এর সাথে 5 যোগ করলাম, কত আসতেছে 8/10। টাকাটা গেলে 4/5, এই যে ভগ্নাংশটি চলে আসতেছে 4/5। অর্থাৎ 3/5 এর লব ও হরের সাথে 5 যদি যোগ করি, তাহলে ভগ্নাংশটি আসবে 4/5। আচ্ছা, পরের অঙ্কটা একটা খেয়াল করি, এটাই আজকে লাস্ট অঙ্ক। দেখেন কি বলছে, x বাই y সমান সমান 3/4 হয়, তবে x প্লাস y বাই x মাইনাস y এর মান কত? কি দেয়া আছে এখানে? x বাই y, x বাই y সমান সমান 3/4। তাহলে x প্লাস y বাই x মাইনাস y এর মান কত? খেয়াল করে দেখেন, আমরা যোজন বিয়োজন নামে একটা বিষয় পড়ে আসছি ক্লাস 9-10 এ। যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে লব লব প্লাস হর। ভগ্নাংশের ক্ষেত্রে হয় লবের সাথে হর যোগ, আবার লব থেকে হর বিয়োগ। লব প্লাস হর উপরে, লব মাইনাস হর হচ্ছে নিচে। যোজন বিয়োজন, যোজন মানে যোগ, যোজন বিয়োজন। যোজন বিয়োজন, যোজন বিয়োজন। যোজন বিয়োজনটা কিরকম? লব প্লাস লব মাইনাস হর, অর্থাৎ লবের সাথে হর যোগ, আবার লব থেকে হর বিয়োগ। এটাকে বলা হয় যোজন বিয়োজন। আমরা ট্রাই করব। x বাই 3/4 দেওয়া আছে, তাহলে x হচ্ছে লব, এই x এর সাথে আমরা কি করব? হর যোগ করব। হর কত? y, y যোগ করলাম। আবার লব থেকে হর মাইনাস করব। লব কত? x, এই x থেকে হর কত? y, মাইনাস y করব। আর এই কাজটা উভয় পক্ষে করব। এদিকে লব হচ্ছে 3, হর কত? 4, লবের সাথে হর যোগ করলাম। আবার লব থেকে হর মাইনাস করব। লব হচ্ছে 3 মাইনাস হর কত? 4। তাহলে x প্লাস y বাই x মাইনাস y সমান কত আসতেছে? উপরে আসতেছে 7, নিচে আসতেছে -1, অর্থাৎ মাইনাস। এই এই হচ্ছে আমাদের আনসার, -7। আমরা কিভাবে বের করলাম? যোজন বিয়োজন করে বের করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব খুব ভালোভাবে বোঝানোর জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।